কচুরিপানা থেকে কার্পেট, পাতা বিক্রি করে কোটি টাকা, কখনো মুড়ি ঘুগনি, কখনো চপ, কখনো দুটো বিস্কুট মাকে বলবি একটা টিন বিস্কুট একটা কেটলি নিবি, এই পুজো আসছে ঘুরে বেড়াবি, এইসব কোনোভাবে সংশোধন করতে রাজি নয়। আজকে টেটের যারা উত্তীর্ণ তারা একটা মেলা করছে, সেখানে চপ মুড়ি ইত্যাদি ইত্যাদি ভাজা হচ্ছে, বাংলার বেকার মেলা নাম দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তারা চপ মুড়ি এসব ভাবছে। এটা তো সিম্বলিক, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তৃক চাকরি দেওয়ার মালকিন এবং এইসব পদে যারা থাকেন তাদেরকে দেখে লোক অনুপ্রাণিত হয়, তাদের দেখানো পথে সবাই অগ্রসর। মুখ্যমন্ত্রী লাগাতার গত ৩-৪ বছর ধরে এই ধরনের অবাস্তব কথাবার্তাগুলো বলেছেন এবং চাকরি তিনি দিতে পারবেন না, তার জন্য তিনি ওবিসিতে যে জটটা পাকিয়ে দিয়েছেন, ৭৭টা মুসলিম কমিউনিটিকে ওবিসি দিতে গিয়ে পুরো ওবিসি রিজার্ভেশনটাকে ঘেঁটে দিয়েছেন। উনি আর চাকরি দিতে পারবেন না, একদম লিখে রাখুন আমার নাম করে। আমরা বলবো বাজেট হবে, বলবো বাজেটের ডিসকাশনেও বলবো, ভারত সরকারের যে ওবিসির তালিকা সেটা বাদ দিয়ে ৭৭টা কমিউনিটিকে, মুসলিম কমিউনিটিকে ভোট ব্যাংকের জন্য করে তিনি শেষ করে দিয়েছেন। এই যে করছে এর সিম্বলিক, তার কারণ মুখ্যমন্ত্রী কখনো উত্তরবঙ্গে গিয়ে বলেছে যে গাছের পাতা যে ঝরে পড়ে, এই সামনে যে বসন্তকাল আসছে সেই সময় পাতা নাকি সব পড়ে টড়ে যায় গাছের, উনি দেখেছেন দার্জিলিং যাওয়ার পথে ফেরার পথে। যে পাতা কুড়িয়ে রবি ঘোষকে দেখিয়ে বলেছে, রবি বলেছে আমাকে কোটি কোটি টাকা রোজগার করে। কখনো সিঙ্গুরিতে না পারলেন চাষ করতে, না শিল্প তাড়ালেন, সরষা বুনে এসেছিলেন, সরষা গাছ হয়নি, তারপরে জেসিপি লাগিয়ে মাছ চাষ করার চেষ্টা করলেন, তাতেও মাছ চাষ করতে পারলেন না। ফাইনালি উনি বর্ধমান থেকে ফিরছিলেন, অনেক কাশফুল দেখলেন, বলে দিলেন যে কাশফুল থেকে বালিশও করা যেতে পারে, আপনার বালাপোষ মানে গায়েদার কম্বল টম্বল ইত্যাদি করা যেতে পারে, এটা বললেন। আর মুড়ি চপ এটা তিনি অনেক দিন ধরে বলছেন, এস্টাবলিশ করার চেষ্টা করছেন এবং বলছেন আমার বাড়ির সামনে একটি চপের দোকান আছে, সে 7 তলা না 6 তলা বিল্ডিং করেছে শুধু চপ বিক্রি করে। কিন্তু আমার কথা নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। স্বাভাবিকভাবে তিনি যখন 4 বছর ধরে লড়ে যাচ্ছেন, কাশফুল থেকে বালাপোষ, কচুরিপানা থেকে কি বলে কার্পেট, কচুরিপানা থেকে কার্পেট, পাতা বিক্রি করে কোটি টাকা, কখনো মুড়ি ঘুগনি, কখনো চপ, কখনো দুটো বিস্কুট মাকে বলবি একটা টিন বিস্কুট একটা কেটলি নিবি, এই পুজো আসছে ঘুরে বেড়াবি, এইসব উনি কোনোভাবে সংশোধন করতে রাজি নয়। উনি যেমন বাংলা ডিকশনারিকে বদলে শুভনন্দন ঢুকিয়ে দিয়েছেন, আপনাদের সকলকে মাঝে মাঝেই বলেন শুভনন্দন, আপনারাও ঘাট নেড়ে কেউ বলেন যে না আপনি এটা অপশব্দ করছেন, বাংলা শব্দমালা আপনি পরিবর্তন করতে পারেন না, আপনারা বলেন না তো, আমার কাছে বলছেন বিরোধী দল নেতা সহজে অ্যাক্সেসেবল। শুভনন্দন যখন বলেন আপনারা বলেন হ্যাঁ নন্দন। তাহলে যতক্ষণ না আপনারা না বলবেন ততক্ষণ পর্যন্ত তো সংশোধন হবে না, বেরিয়ে যেতে পারে মুখ দিয়ে কথাবার্তা, অনেক সময় স্লিপ অফ টাং হয়ে বাক্য শব্দ যায়, অনেকে উইথড্র করে নেয়, আবার বলে যে না এটা আমার ভুল হয়ে গেছে, আবার অনেকে এটা তো আমাদের ভারতবর্ষের কালচার, আমার সুন্দর দৃষ্টিতে দেখা। কিন্তু উনি রাজি নন। রাজি নন এই কারণে সাংবাদিক বলুন, ক্যাবিনেট কলিগ বলুন, আমলা বলুন, উনার বাড়ির লোকরা বলুন, সকলের একটা ভয়ে 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 আছে যে যদি রেগে যায়, যদি নাম্বার ব্লক হয়ে যায়, যদি পিছনে সিআইডি পলে যায়, যদি সন্টু পানের মতো কলার ধরে তুলে আনে, যদি প্রকাশ সিনহার মতো বাড়ি ভেঙে দেয়, যদি শফিকুলের মতো চ্যাংদোলা করে তুলে নিয়ে আসে, যদি সন্ময় ব্যানার্জির মতো মারতে মারতে পুরুলিয়া থানায় নিয়ে যায়, যদি সুমনদের মতো সন্ধ্যাবেলা নোটিশ দিয়ে সকালবেলা না যাতে আসুন বলে, এই ভয় তো আমাদের মধ্যে, আমরা তো সব জেনে লড়ছি, আপনাদের মধ্যেও কাজ করে। তাই উনি ডেসপারেট,
আর ডেসপারেট যখন তখন শিক্ষিত ছেলে মেয়েরা তারা কি করবে, বেচারা গোবাচারীরা, তারা সিম্বলিক প্রোটেস্ট করছে, ইস্যুটাকে বাঁচিয়ে রাখছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।